ওয়েলকাম ডিয়ার ভিউয়ার্স, RH টেক ভিউর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমরা মাইক্রোওয়ার্কার্সের KYC ভেরিফিকেশনটা দেখব। অনেকেই বিভিন্ন ধরনের ভুল করেন ছবি দেওয়ার ক্ষেত্রে বা আইডি কার্ড দেওয়ার ক্ষেত্রে। তো আপনারা ওই ভুলগুলো করার কারণে আপনাদের KYCটা হয় না। তো আজকে আমি কিভাবে দিলে KYCটা হবে সব ডিটেলস আপনাদেরকে জানাবো। তো আপনারা প্রথমে মাইক্রোওয়ার্কার্সে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এটা আমি ফোন ডিভাইসটা এখানে 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সেট করে নেবেন। আপনি চাইলে না করলেও সমস্যা নাই। তো আমি করে নিয়েছি। তারপর আপনি এই যেখানে ডান দিকে আসলে 3 ডট লাইন পাবেন, 3টা লাইন, 3 লাইনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি উইথড্রতে যাবেন। উইথড্রতে আসলে আমার অ্যাকাউন্টে $1.64 আছে। তো এখানে দেখাচ্ছে তারা ইউনিট টু কমপ্লিট আওয়ার KYC verification before we can activate your withdraw one time process। এটা একবারই করতে হবে। KYCটা ভেরিফিকেশন না করলে আমাদের উইথড্রটা অ্যাক্টিভ হবে না। তো উইথড্রটা অ্যাক্টিভ করার জন্য আমাদেরকে KYC ভেরিফিকেশন করতে হবে। এরপরে নিচে লেখা আছে প্লিজ অ্যালাউ 5 to 10 days for your KYC রিভিউ, মানে 5 থেকে 10 দিন সময় লাগবে KYCটা রিভিউ করার জন্য। তো এর মধ্যে আপনারা ওনা থেকে কোনো মেসেজ দিবেন না। মাইক্রোওয়ার্কার্সের যে হেল্পলাইন মেল আছে, তো আপনারা এরকমটা করবেন না। 5 থেকে 10 দিন পরে করবেন, ঠিক আছে। এরপরে KYC ভেরিফিকেশন এই লেখাটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের একটা ফেজ আসবে। তো এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে আপনি কি ধরনের ছবি আপলোড করবেন, কি ছবি আপলোড করবেন না। তো আমি এগুলো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ডিটেলসে বলতেছি। প্রথমে দেওয়া আছে মেক শিওর ইউ আপলোড হাই রেজুলেশন কালার ফটোস, অর্থাৎ আপনাকে রঙিন ছবি দিতে হবে যেটা যাতে রেজুলেশনটা হাই থাকে, যাতে ছবিটা ক্লিয়ার বোঝা যায়। এরপর 2 নম্বর হচ্ছে ডু নট এডিট দ্য ফটোস ইন এনি ওয়ে, মানে আপনার ছবিটা কোনো মতে আপনি এডিট করতে পারবেন না। 3 নম্বর হচ্ছে আপনার ছবিটা জেপিজি অথবা PNG ফরম্যাটে হতে হবে। 4 নম্বর হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা প্লেন ব্যাকগ্রাউন্ড হতে হবে, যাতে এক কালার ব্যাকগ্রাউন্ড হয়, এক কালার এরকম একটা ব্যাকগ্রাউন্ডে ছবিটাতে চেষ্টা করবেন কোনো একটা দেয়ালের সাথে দাঁড়িয়ে ছবিটা উঠাবেন। এরপরে আপনাকে প্রথমে যে ফাইলটা আপলোড করতে হবে সেটা হচ্ছে আপনার সেলফি আপলোড করতে হবে। তো আপনার সেলফি আপলোড করার ক্ষেত্রেও কিছু নির্দেশনা এখানে দিয়েছে তারা। সেটা হচ্ছে ইউ শুড লুক স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা, আপনাকে সোজা ক্যামেরার দিকে তাকাতে হবে। 2 নম্বরে হচ্ছে ইফ অন দ্য আইডি ইউ ওয়ার গ্লাসেস ইউর সেলফি শুড শো দ্য সেম। এর মানে হচ্ছে আপনার যদি আইডি কার্ডে যে ছবি আছে ওই ছবিতে যদি আপনি চশমা পরে থাকেন তাহলে আপনি এখানে সেলফিটা নেবেন, ওটাতেও চশমা পরে থাকবেন। এরপর 3 নম্বরটা হচ্ছে আপনার মাথায় ক্যাপ বা চুলের মধ্যে যদি ফিন থাকে ওগুলা সরিয়ে নেবেন। তো আমরা আমাদের সেলফিটা এখান থেকে চুজ ফাইলে ক্লিক করে আপনি আপনার সেলফিটা দিয়ে দিবেন। আমি আমার সেলফিটা দিয়ে দিচ্ছি। আমি আমার সেলফিটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আইডি টাইপ, এখানে প্লিজ সিলেক্ট, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যদি পাসপোর্ট দেন তাহলে পাসপোর্ট দিবেন, আইডি কার্ড দিলে আইডি কার্ড দিবেন, ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্স দিতে। আমি যেহেতু আইডি কার্ড দিয়ে করবো এখান থেকে আইডি কার্ড সিলেক্ট করে দিলাম। এরপরে হচ্ছে আইডি কার্ডের ফটো আপলোড করবেন। তো এক্ষেত্রেও কিছু নির্দেশনা আছে কী ধরনের ফটো আপলোড করবেন। এটা হচ্ছে ইউর আইডি মাস্ট ইনক্লুড ইউর পিকচার, নেম, ডেট অফ বার্থ অ্যান্ড অ্যাড্রেস, অর্থাৎ আপনার আইডি কার্ডে আপনার একটা ফটো থাকতে হবে, নাম থাকতে হবে এবং আপনার জন্ম তারিখ থাকতে হবে, আর হলো ঠিকানাটা থাকতে হবে ইফ অ্যাপ্লিকেবল, প্রযোজ্য ক্ষেত্রে আর কি। এরপর হচ্ছে 2 নম্বরে ইউর আইডি মাস্ট বি ভ্যালিড অ্যান্ড ইস্যুড বাই ইউর ন্যাশনাল অর রিজিওনাল গভর্নমেন্ট, অর্থাৎ সরকার কর্তৃক এটা ইস্যু করা থাকতে হবে এবং এটা ভ্যালিড হতে হবে। এটার মেয়াদ উত্তীর্ণ আইডি কার্ড হলে হবে না। তো পাসপোর্টের ক্ষেত্রে জিনিসটা হয় মেয়াদ উত্তীর্ণ পাসপোর্ট বা ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে। এরপর হচ্ছে 3 নম্বরে হোয়েন ইউ টেক দ্য ফটো অফ ইউর আইডি মেক শিওর দ্য ফটো ইজ ক্লিয়ার অ্যান্ড ক্লোজ এনাফ টু রিড, মানে আপনি ছবি ওঠানোর সময় এটা পরিষ্কারভাবে উঠাবেন যাতে ছবিটা বোঝা যায় এবং যে লেখাগুলো আছে ওগুলা পড়া যায়। 4 নম্বর হচ্ছে ইম্পর্ট্যান্ট টেক্সট ইন দ্য আইডি অর ডকুমেন্ট শুড বি ইন ইংলিশ, অর্থাৎ আপনার যে গুরুত্বপূর্ণ টেক্সটগুলো আছে যেরকম আপনার নাম, জন্ম তারিখ, এগুলা ইংলিশে হতে হবে, ইংলিশে থাকতে হবে। তো আমরা এরপরে হচ্ছে আইডিটা আমরা এখান থেকে সিলেক্ট করি, চুজ ফাইলে ক্লিক করে আমরা আমাদের আইডিটা দিয়ে দিচ্ছি। তো এই ক্ষেত্রে আমি আইডি কার্ডের ফন্ট ফেসটা দিচ্ছি, তো আপনারাও দিবেন। আমি আমারটা সিলেক্ট করে দিচ্ছি।
তো আমি আমার আইডি কার্ডটা দিয়ে দিলাম, সিলেক্ট করে দিলাম। এরপর হচ্ছে সেলফি উইথ ডকুমেন্ট। আপনার যদি আইডি কার্ড হয় তাহলে আইডি কার্ডের সাথে, যদি পাসপোর্ট হয় তাহলে পাসপোর্টের সাথে, অথবা ড্রাইভিং লাইসেন্স হলে ড্রাইভিং লাইসেন্সের সাথে আপনাকে একটা সেলফি নিতে হবে। তো এখানেও কিছু নির্দেশনা দিয়েছে তারা, ইউ শুড লুক স্ট্রেট ইনটু দ্য ক্যামেরা অ্যান্ড হোল্ড দ্য আইডি। আপনাকে ক্যামেরার দিকে সোজা তাকিয়ে থাকতে হবে এবং হাতে আইডি কার্ডটা ধরে রাখতে হবে। আইডি শুডেন্ট ওভারল্যাপ ইউর ফেস, অর্থাৎ আপনার আইডি কার্ডটা যাতে আপনার মুখের উপরে না উঠে যায়, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। আপনার চেহারাটা যাতে স্পষ্ট দেখা যায়, ওই জিনিসটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো এখান থেকে আমরা আমাদের সেলফি উইথ ডকুমেন্ট, এখানে চুজ ফাইলে ক্লিক করে আমরা এই সেলফি উইথ ডকুমেন্টের সাথে যে সেলফিটা আছে ওইটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। তো আমি আমারটা সিলেক্ট করে দিলাম, আপনি আপনারটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে যে সাবমিট বাটন আছে, এখান থেকে সাবমিটে আপনি ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলেই এটা ভেরিফিকেশনের জন্য চলে যাবে। 5 থেকে 10 দিন সময় লাগবে। আপনি 5 থেকে 10 দিন ওয়েট করবেন, 10 দিন ওয়েট করবেন। 10 দিনের পরে তাদের সাপোর্টে আপনি মেল দিবেন। তো যদি ভেরিফিকেশন না হয় তো সেক্ষেত্রে দিবেন, আশা করি এর মধ্যে হয়ে যাবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।